ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা। ফানি ভান্ডার উইথ রুমকিতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি আপনারা ভালোই আছেন। আপনাদের ভালোবাসার আশীর্বাদে আমিও ভালো আছি। আজ আমি আবারও আপনাদের হাসানোর জন্য নিয়ে চলে এসেছি মজাদার হাসির চ্যালেঞ্জ ভিডিওর পর্ব 38। অন্যান্য পর্বগুলির মতন এই পর্বটিও কিন্তু খুবই মজাদার। আশা করছি আপনাদের ভালোই লাগবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক অবশ্যই করে দেবেন, আর ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। এই ভিডিওতে আমি যাদের কন্টেন্ট ইউজ করেছি তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ, ভালোবাসার কৃতজ্ঞতা জানিয়ে আজকের এই পর্বটি শুরু করছি। এত গিফট? হ্যাঁ, এইগুলো না আমার ভ্যালেন্টাইন্স ডে এর গিফট। তোকে এত গিফট কে দিল রে? দাঁড়া বলছি। এই ফুলগুলো দিয়েছে শুভঙ্কর। আচ্ছা, আর এই চকলেটগুলো দিয়েছে আকাশ। কতগুলো? আর এই লাভটা দিয়েছে রাহুল। ওরে বাবা। আর এই পারফিউমটা দিয়েছে রাজ। আর এই সোনাটার ঘড়িটা দিয়েছে গোপাল। আর এই ব্যাগটা দিয়েছে সুজয়। দাঁড়া, আরেকটা জিনিস আছে। আরো আছে? হ্যাঁ, এই লাউটা। এই লাউটা আবার কে দিয়েছে? এই লাউটা দিয়েছে সৌরভ। সাধু বাবা, আমার নাতির পরীক্ষার রেজাল্টটা যেমন ভালো হয় তুমি কিছু ব্যবস্থা করো। আচ্ছা, বাংলায় 95 পাবে স্বাহা, ইংলিশে 100 100 পাবে স্বাহা, আচ্ছা। এরকম গণিতে করে দিলে 100 100 ঠিক পাবে আছে। স্বাহা। আচ্ছা, যা, তোদের সমস্যার সমাধান করে দিলাম। রেজাল্ট বেরানোর পর বাংলায় 10 পেয়েছে, স্বাহা ইংলিশে 5, স্বাহা গণিতে 0। বাবা, কি সুন্দর একটা মেয়ে আসছে। পুরো বাবার মতন হয়েছে। যে মেয়ের কথা বলেছি অমনি দেখছে। ওই দে, তুমি আর কি মাত্র আগে বলবে তো, আমিও খুঁজতে শুরু করে দিয়েছি। বাবা, তুমি একটা মেয়ের কাছে হেরে গেলা। মেয়ের কাছে হেরে গেল। একটা মেয়ের কাছে। ঠিক আছে, আরেকবার নাও। আর দেখতো যা বেরো, বাড়ি থেকে বেরো। যা এবার রাস্তায় রাস্তায় ঘুরে করে বেরো। কি গো, তুমি এখানে বসে আছো? আমার কোনো বান্ধবীরা তোমাকে দেখবে বলে বসে আছে। চলো তাড়াতাড়ি। আরে বাস, কিন্তু ওরা আমাকে কেন দেখবে? আরে ওদেরকে প্লেটে খাবার দিয়েছি, ওরা প্লেট দেখে বলছে এত চকচক করে কি দিয়ে মাজিস। আজ কি দিয়ে মাজি তা তো আমি জানি না, যে মাঝে তাকে দেখাতে পারি। তুমি চলো তাড়াতাড়ি, ওরা তোমাকে দেখবে। ও আচ্ছা, চলো। চলো না, তাড়াতাড়ি চলো। চলো তাড়াতাড়ি চলো, ওরা দেখবে তোমাকে। তাড়াতাড়ি চলো, চলো তাড়াতাড়ি। আমি যাবো না। আমি আমার বইয়ের নামে অনেক কিছু উল্টোপাল্টা কথা বলি। আচ্ছা, না, আমার বউ কিন্তু খুব হিসেবি। যখনই কোনো খাবার বেশি হয়ে যায় সে একটা বাটি করে ফ্রিজের একদম পেছন দিকে রেখে দেয়, তারপর ভুলে যায়। 3-4 দিন পরে সেটাকে বার করে। আর হ্যাঁ, আমাকে জিজ্ঞেস করে কিন্তু, হ্যাঁ গো তুমি এটা খাবে না ফেলে দেবো, এটা কিন্তু জিজ্ঞেস করে। শুধু শুধু বইয়ের নামে উল্টোপাল্টা কথা বলি, ঠিক না? কি শান্তি, কি সুন্দর পরিবেশ আমার গ্রামের। আগামী 20 বছর আমি গ্রাম ছেড়ে কোথাও যাব না। চাকরি বাকরি সব বাদ। এখানে দৌড়চ্ছে। আরে উত্তম, ভাই উত্তম, তুই এটা কি করলি আমার সঙ্গে? আমি এতদিন পর গ্রামে এলাম তোর সঙ্গে কথা বলবো বলে। আরে হানি মেয়ে নিয়ে পালাইছে, পুলিশ ওর বন্ধুদের খুঁজছে ভাই, তোরও লিস্টে নাম আছে, তুইও পালা। এ ভাই, আমার নাম কত নম্বরে আছে? এই তোর নাম্বার 7 ভাই। আমি তো ভাবলাম গ্রামে থাকবো। আরে গ্রামে থাকা পরে তুই আগে পালা। হ্যালো বাবু, আমি না একটা ফুলের দোকানে এসেছিলাম, কিন্তু কি ফুল নেবো বুঝতে পারছি না। গোলাপ ফুল নিয়ে নেবো? গোলাপ ফুল তো আমার পছন্দ, কিন্তু আমি তো ওটা বাড়ি নিয়ে যেতে পারবো না। তাহলে এমন কোন ফুল নিয়ে আসছে যেটা আমি বাড়ি নিয়ে যেতে পারি? ঠিক আছে। বলবো কি কিছু পিছারি রাখি।
সবুজ লাগে শুনে না কোনো কথা দিশে হারা ঘরে ভাই একটা ছবি তুলে দে না, গাড়ির সাথে একটা ছবি তুলে দে আমার। হ্যাঁ আচ্ছা দাঁড়া, চল। তুলেছিস? হ্যাঁ তুলেছি। দে দেখি। এটা কি করেছিস? কেন ভাই হয়নি? তাহলে দেখ একবার তুলে দিই। এই শ্বশুর ঘরে লাগবে না, তারা নিজেরা কি চাই সেইটি তারা জানে না। হ্যাঁ এই যেমন দেখো, বিয়ের আগে বলবে ঐশ্বর্যরাই চাই, বিয়ের পরে বলে কান্তাবাই চাই। মানে বেশ একটি রূপবতী মেয়ে দেখে ছেলের বিয়েটি দিয়ে দিল, তারপরে সবাইকে সুন্দর বউ দেখানো হয়ে গেল। সবাই যখন বললো ও মা গড, এদের বউটা কি সুন্দর দেখতে হয়েছে, একবারে দুর্গা ঠাকুরের মতন। হ্যাঁ তারপরেই তাদের মনে হইলো আর তো কাউকে বউ দেখানোর নাই, তাই আর সুন্দর বউ দিয়ে কি হবে, এইবারে ঘরে কাজ জানা বইয়ের দরকার, যে এক হাতে সব কাজ একসঙ্গে সামলে নিবে, সেইরকম একটা বইয়ের দরকার। না বলছি এটা কোন ধরনের চাহিদা, বিয়ের আগে খুঁজবে রূপ আর বিয়ের পরে খুঁজবে গুণ। বাত তো সহি তোমার একটা কথা কই। হ্যাঁ বলো। বিয়ে হয়েছে আজকে 6 দিন, বুঝছো? এই 6 দিনে তোমার সাথে আমার কোনো রোমান্টিক কোনো কিছু হলো না, আমি বিষয়টা বুঝলাম না। কে না আসলে কি, আমার মা আমাকে কইছে স্কুল লাইফে যা যা করছস বিয়ের পরে কিছু করিস না, কারণ পাপ তো পাপই। কে কইছে? স্কুল লাইফে কি করেছো? স্কুল লাইফে অনেক কিছু করছি, বিয়ের পর মা কইছে কিছু করতে পারবো। বাই বাই, টাটা, গুড বাই, গয়া। এই নাও খেয়ে নাও। মুখটা গরম কেন করে রেখে দিয়েছো? তুমি মায়ের নামে কেন জমিটা করলে, আমার নামে কেন করলে না? আরে মা আমাকে জন্ম দিয়েছে, বড় করেছে, মানুষ করেছে, পড়াশোনা শিখিয়েছে, মাকে আমি কখনো ছাড়তে পারি? তাহলে লোনটা কেন নিয়েছো আমার নামে 5 লাখ টাকা? আরে পাগল, আমি তোমাকেও ছাড়তে পারবো না। আমি তো তোমাকে ভালোবাসি, আর তুমি যে কথায় কথায় বলো না তোমাকে আমি ডিভোর্স দিয়ে দেবো, ডিভোর্স দিয়ে দেবো, এবার তোমার নামে 5 লাখ টাকার লোন, ডিভোর্স দিলে তোমাকেই শোধ করতে হবে। এবার দাও দেখি ডিভোর্স। अरे भैया, ये कलयुग के स्वर्ग का रास्ता किधर है? भाई आगे से राइट ले लेना। अरे तुम पागल हो क्या, ये क्या पूछ रहे हो? तू चुपचाप बैठी रहे, ठीक है भाई साहब? और अभी तो रुको। अरे आमिर ये क्या पूछ रहा था, कलयुग के सूरत का रास्ता, मेरे तो कुछ समझ नहीं आया। अरे उसके पीछे उसकी बीवी बैठी थी, दारू के ठेके का पता पूछ रहा था। वोट बड़े हैं, अगर उसके सामने कहते ना बंदी के, लड़ाई हो जाती। अच्छा ये तो बढ़िया है, पत्नी तब लड़ाई भी ना होगी। हाँ তুই আমার এক্স কে চিনিস? এক্স কে? হ্যাঁ চিনি তো, এই যে যা দুদিন আগে বিয়ে হলো। ও হো, তো আমার এক্স এর হাজবেন্ড কাল কি স্ট্যাটাস দিয়েছে জানিস? কি দিয়েছিল? আর বলিস না, আমার এক্স এর কাণ্ড কারখানা থেকে স্ট্যাটাস দিয়েছে, ভাই কার গার্লফ্রেন্ড ছিল নিয়ে যা। আমি ভাবছি কি করবো, আমি ওর কাণ্ড কারখানা দেখেই তোমাকে ছাড়িয়েছি। আমি এতই সুন্দর মেয়ে কি আর বলিস, রিচার্জ করতে গেছিলাম আমার নাম্বার চাইছে। হ্যাঁ তো তারপর? আচ্ছা তারপর আবার কি, আমি কি নাম্বার দিয়ে দেবো নাকি, আমি তো বোকা না, না আমি অন্য নাম্বার দিয়ে চলে এসেছি। হায় রে কি রিচার্জটা অন্য নাম্বারেই হয়েছে। বোকাটা তো তুই নিজনে আমার চাইছে আমার চাই সুন্দর বলে কি মান। বাবা আমি আর এই বাড়িতে থাকবো না, থাকবো না, থাকবো না, থাকবো না। কেন মোনা কি হয়েছে? আমার সব ফ্রেন্ডরা স্কুলে বাইক স্কুটি বুলেট নিয়ে যায়, আর আমি ছোট আর সাইকেল এইগুলো নিয়ে আমি যেতে পারবো না বাপি। মাত্র এই ব্যাপার? নে আমার স্কুটির চাবিটা নে যা। আর পকেট মানি। আর পকেট মানি নে, অনলাইন করে দিয়েছি, যা মজা কর। থ্যাংক ইউ বাপি। বাবা আমি আর এই বাড়িতে থাকবো না। হ্যাঁ রাহুল, তোর বুড়ি একটু নজর রাখতে পারিস না? কেন কি হয়েছে? ও তো স্কুলে গেছে। স্কুলে গেছো? আমি এক্ষুনি নিজের চোখে দেখে এলাম একটা ছেলে চুমু খাচ্ছে। এই শোন, আমার বোনের নামে একদম উল্টো পাল্টা কথা বলবি না তুই। আমি জানতাম তুই আমার তো বেশি করবি না, তার জন্য আমার ফোনে আমি ভিডিও করে নিয়েছি। বিশ্বাস করতে পারছি না অনেকে এরকম কাজও করতে পারে। মালিকের নাম তুই? কোথায় ছিলি তুই? স্কুলের ওইদিকে ছিলাম। স্কুলে ছিলি তুই? কোন ছেলে চুমু খাই বেড়াচ্ছিলি? এইসব কি উল্টো পাল্টা বলছিস তুই আমার নামে? এই যে নিজের চোখে দেখেছি আর ভিডিও বানাই নিয়েছে। কই ভিডিও দেখা দেখি। ভিডিও দেখা এর ভালো করে দেখ।
এই ড্রেসটা কোনটা নিলে তুই ভালো লাগছে আজকে তোর? হ্যালো, তোমার বাবা কি পঞ্চায়েতের সদস্য? হ্যাঁ গো, তুমি নেতার মেয়ের সঙ্গে কথা বলছো। তাড়াতাড়ি টিভিটা অন করে দেখ, তোর বাপ চাল চুরি করতে গিয়ে ধরা পড়েছে। কথা দাও, তুমি কখনো আমাকে ছেড়ে যাবে না তো? কথা দিলাম তোমাকে কখনো ছেড়ে যাবো। আচ্ছা, কখনো চলে যাবে। কি কথা বলো? আরেকটু চুদলিং পর। এইবার ছেড়ে দাও। কোনো কথা না, চুপচাপ শুরু হয়ে যাও। বৌমা, তোমার এত বড় সাহস, তুমি আমার ছেলেকে বেল্ট দিয়ে মারছো? মা, আমি মারছি না, আপনার ছেলেকে ব্যায়াম করাচ্ছি। দেখুন কে কে কেমন বুড়ি বানাচ্ছে, মনে হচ্ছে যেন 5 মাসের পুয়াতি। ঠিক আছে, এইবার দেখো আমিও তোমাকে দিয়ে কেমন ব্যায়াম করাই। এবার দেখো কেমন মজা। বৌমা, বৌমা, এই চালের ওপরে ওঠো, দেখো কত নোংরা হয়ে আছে, পরিষ্কার করো। যা। সব পরিষ্কার করে ফেলেছি। বৌমা, বৌমা, ঘর বাড়ির কি অবস্থা, পরিষ্কার করো। বৌমা, বৌমা, গ্যাস সিলিন্ডারটা দিয়ে গেছে, ঘরে নিয়ে যাও। আপনার বৌমার মাজায় চোট লেগেছে, কোনো কাজ করতে পারবে না, সব সময় শুয়ে রেস্ট নেবে। আপনার কত টাকা হয়েছে? 300 টাকা। ঠিক আছে, ছেলে আসুক, পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা, খাবার কি খাওয়াবো? মাসিমা, আমার টাকাটা খাইয়েন না, বাকি যা খুশি খাওয়ান। মা, এইবার তো সব কাজ আপনাকেই করতে হবে। এ মামা চিনতে পারিনি মা, আমি তো ছেলে ভোলা নেব। বিয়ে করতে গিয়ে হাগা পেয়েছে, বাগবাগানে গেছি, চোর বলে মেরে ধুনে দিয়ে বেঁধে রেখেছিল, পালিয়ে এসেছি দড়ি কেটে। সে কোথায় গুলিয়ে গেছে খুঁজে পাইনি। হ্যাঁ মা, মেরে হয় না, চুনের বস্তায় মুন্ডু ঢুকিয়ে দিয়ে। আমি আর বিয়ে করবো না মা, গরম জল বসা, সত্যি বা মলম বার কর, মালিশ কর। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক কিন্তু করে দেবেন। এরম আরও মজার ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। খুব শিগগিরই দেখা হবে নতুন একটি পর্বে। ততদিনের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।